আজকে আমি বাসায় বসে শর্টকাটের মাঝের রেসিপি বানাবো। এখন আমি মটরগুলো সিদ্ধ দিয়ে দিলাম, তার উপরে কিছু আলু ডিম সিদ্ধতে বসিয়ে দিলাম। তার মাঝে এখন আমি তেঁতুলের টকটা বানাবো। হালকা কুসুম গরম জল এবং লবণ এবং জাল মতো মরিচ, জিরার গুঁড়া, চটপটির মশলা দিয়ে দিলাম। তার উপরে আস্তা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদের জন্য। এখন আমি শসাগুলো ফেলবো। ডিম চুলিয়ে রাখলাম পরিবর্তের জন্য। হয়ে গেছে আনি আর ওটা চটপটি ফুচকাগুলো আমি ভেজে রেখেছি। শেষ ভাজা আমার ফুচকার টুলগুলা। এখন আমার মটরগুলো আশা করি সিদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, জাল মতো মরিচ, কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর কালার আচারা দিয়ে দিলাম। এখন আলুগুলা ছেড়ে দিলাম মিক্স হওয়ার জন্য। চটপটির মশলাগুলো ছেড়ে দিলাম স্বাদ অনুযায়ীর জন্য। হালকা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ছেড়ে দিলাম। সব কিছু মিক্স হয়ে একত্রিত হওয়ার জন্য লাড়া দিয়ে দিলাম। এখন আমার শেষ পর্যায়ে হয়ে গেছে। আমি চটপটিটা নামিয়ে দিলাম। উপরে ধনিয়া পাতা ছেড়ে দিলাম, শসা কুচি, ফুচকার টুলগুলা ভেঙে দিলাম চটপটির উপরে। আস্তা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি তেঁতুলের টকটা ছেড়ে দিব, আগেই আমি বানিয়ে রেখেছিলাম। আবার সব কিছু একত্রিত হওয়ার জন্য আমি আবার কিছু লাড়াচাড়া দিয়ে দিলাম। তার উপরে ডিমগুলা আমি ফলে 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 দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন।